শ্যামন্তগর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, এই বছর শ্যামন্তগর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে 18 জন পাগড়ি পেয়েছে। আর এই মাহফিলে কালেকশন করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আহমেদ শুভ। আজকে আমি আপনাদের মাঝে ধরে তুলবো ঐতিহ্যবাহী শ্যামন্তগর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের কিছু সুন্দর মুহূর্ত। আমাদের শ্যামন্তগর গ্রামের সকল ভাইদের প্রতি অনুরোধ রইল, এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাই যেন একটু দেখতে পারে মাহফিলের সুন্দর মুহূর্তগুলো। এই বছর আমাদের এই মাহফিল অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসলে এই মাহফিলটা হচ্ছে আমাদের শ্যামন্তগর গ্রামের সবথেকে বড় মাহফিল, সবার প্রাণপ্রিয় একটি মাদ্রাসা শ্যামন্তগর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলটি আমাদের শ্যামন্তগর গ্রামের মধ্যে ইতিহাস হয়ে থাকবে, কারণ এই মাদ্রাসা এবং মসজিদকে সবাই অনেক ভালোবাসে। এটাই হলো গ্রামের অপরূপ সুন্দর মানুষের ভালোবাসা। আমাদের শ্যামন্তগর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর করে আমাদের এই মাহফিলটাকে সাজানোর জন্য। এটাই হচ্ছে মাদ্রাসার প্রতি ছাত্রদের ভালোবাসা। এজন্যই আমাদের গ্রামের মাদ্রাসার হুজুর এবং ছাত্রদের প্রতি গর্ব করতে পারি। আমাদের গ্রামের মাদ্রাসা সবার থেকে সেরা মাদ্রাসা। তাহলে আজকের এই মাহফিলের পুরো আয়োজন দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। আপনারা এখন দেখতেছেন শ্যামন্তগর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যারা 30 পারা কোরআন শরীফ খেফজ করেছে তাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। তাদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কেমন লাগতেছে আজকের এই 30 পারা কোরআন শরীফ হেফজ করে পাগড়ি পেয়ে? আপনার কেমন লাগতেছে 30 পারা কোরআন শরীফ হেফজ করে? সবার কপালে কিন্তু এই কোরআন শরীফ হেফজ করা জুটে না। আপনি যদি দর্শকের মাঝে যদি আপনার মনের অনুভূতিটা শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। জীবনে একবার মাদ্রাসা থেকে পাগড়ি পাওয়া, একজন হাফেজ হওয়া সবার পক্ষে সম্ভব নয়, সবাই এটা হতে পারে না। একজন মাদ্রাসার ছাত্র, একজন হেফজখানার ছাত্র এটা হতে পারে। জীবনে একবারই এই পাগড়ি পাওয়া যায়। এই পাগড়ি সবার পক্ষে সবার কপালে হয় না। আলহামদুলিল্লাহ, আমরা এই পাগড়ি পেয়ে অনেক খুশি, অনেক আনন্দিত। সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আরো অনেক বড় কোনো কিছু করতে পারি। ইনশাল্লাহ আপনাদের প্রতি সকলের ভালোবাসা ও দোয়া রইল, আপনারা আরো সামনে এগিয়ে যান। সবার কাছে অনুরোধ রইল ওদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে, তারা যেন সামনে আরো এগিয়ে যেতে পারে। খায় শুধু বাড়াইছে কি বুড়ি। আজকে একটু আমি বিচার দিতে চাই, তুমি একটু ছুটাও আর নুড়ি, ছুটাও আর মুড়ি। আল্লাহ বলবে বক্তা দিকায় তোর একটা তক্তা লাগায় দেই। কি লাগা দেই? তক্তা লাগায় দেই। আয়াত পড়ছিস তো পড়ছিস, ওয়াজ করলি না কা? এই জন্য আল্লাহর কাছে মাপ চায় আয়াতের অল্প কিছু বিশ্লেষণ আপনাদের পর্যন্ত তাবলীগ করে আমি বিদায় হয়ে যাব। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, তাহলে এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমার মুখ দিয়ে আল্লাহ পাক বের করে দিলেন আপনাদের কয়েকটা কাজের খবর। প্রথম নাম্বার কাজের নাম, দ্বিতীয় নাম্বার কাজের নাম, তৃতীয় নাম্বার কাজের নাম, চতুর্থ নাম্বার কাজের নাম, পঞ্চম নাম্বার কাজের নাম মুস্তাহাব। হযরতে আবু জামানা ওয়াজ করা তো চলে না, তরিকা হয়ে গেছে সস্তা, যেন বিশ্ব রোড। এই কথা কোন ঠিক না বেটি? অনেক মানুষ তরিকার ভাই দাবি করে, আমি তরিকা করি, কিন্তু আলীকে, ফাতেমাকে, পয়গম্বরকে, নবীকে চেনে না। আলাইহিস সালাম কাকে বলতে হয়, মা কাকে বলতে হয়, ডার্লিং কাকে বলতে হয় বোঝে না। আব্বা কারে কইতে হয়, দুলাভাই কারে কইতে হয় বোঝে না। এই কথা বলেন ঠিক না ঠিক? বোঝে না যে বোঝে না, এটাই বোঝে না। বোঝে না যে বোঝে না, এটাই বোঝে না। কে দুলাভাই আর কে আব্বা, কি কোন ঠিক না? এটাই বোঝে না। না বুঝিয়া কত রকমের কথা। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। জোরে বলেন আমিন। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আবু বকর সিদ্দিক ডাক দেখো, আমার এখনই তোমার এত প্রশ্ন করা লাগবে কেন? আল্লাহ রাসূল তো আস্তে আস্তে বলতেই আছে। হযরত ওমর ডাক দিয়া, আবু বকর ভাই আমরা বউ নিয়ে যাব। কি বউ নিয়ে যাবেন? ওই যে ইন্দিরা হাত ধরে নাকি কি হাত ধরে নাকি হাত না কেন হাত তুলতে বলছি এটা দেখা না, কিসের জন্য হাত তুলতে বলছি এটা দেখা লাগবে। কে হাত তুলতে বলছে এটা না? আমার পাঞ্জাবির গাছ ঝুল খাটো আর এই অমক টুপি।